বাংলা বাক্যগুলো একটু বোঝার চেষ্টা করো। যদি এভাবে বলি, এই বাড়িটি তেমন সুন্দর না, আমি কি বললাম? এই বাড়িটি তেমন সুন্দর না, লোকটি তেমন ভালো না, এই অঙ্কটি তেমন কঠিন না। দেখো, এই যে আমি যতগুলো বাংলা বাক্য বললাম, 3টা বাংলা বাক্য বলেছি, তাই না? দেখো এর ভিতরে কি উল্লেখ আছে? তেমন না, তেমন না। দেখো এই তেমন না, এটার ইংরেজি হবে নট সো। নট সো মানে তেমন না, এটা আগে একটু ব্রেনে রাখার চেষ্টা করো। নট সো মানে তেমন না। ওই যে আমি বললাম যে এই বাড়িটা তেমন সুন্দর না, এই লোকটা তেমন ভালো না, বা এই মানুষটা তেমন ভালো না। দেখো এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে রূপ দিতে হয়, তাহলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। দেখো আগে স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ওই যে নট সো, নট সো প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট সো প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা চলো উদাহরণ প্র্যাকটিস করি। যেমন ওই যে বলেছি এই বাড়িটা তেমন সুন্দর না, তাহলে আমরা কিভাবে বলবো? দ্য হাউস ইজ, দ্য হাউস ইজ নট সো বিউটিফুল। এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য হাউস ইজ নট সো বিউটিফুল, এই বাড়িটা তেমন সুন্দর না, লোকটা তেমন ভালো না। অনেক সময় বলি কিন্তু আমি যে লোকটা সুবিধার না, তার মানে লোকটা তেমন ভালো না। তাহলে আমরা কিভাবে বলবো? দ্য ম্যান ইজ নট সো গুড, দ্য ম্যান ইজ নট সো গুড। অনেক সময় কিন্তু আমরা এভাবে বলি এই খাবারটা তেমন ভালো না, এই খাবারটা তেমন ভালো না। তো আমরা এভাবে বলতে পারি কিন্তু দ্য ফুড ইজ নট সো গুড, দ্য ফুড ইজ নট সো গুড। আমার মনে হয় বুঝতে পারছো। অর্থাৎ তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম, নট সো, এই নট সো শব্দের অর্থ হচ্ছে তেমন না। আর এই স্ট্রাকচারটা যদি মনে রাখো, এভাবে হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। কাজেই নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে।